সীমান্ত পেরিয়ে অনিশ্চয়তার জীবনে ঠেলে দেওয়া এক অসহায় নারী। নিজের পরিচয় ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে দেশে ও সন্তানদের কাছে ফিরতে আকুতি জানাচ্ছেন শাহিদা ফকির। তার দাবি, প্রায় ২০ বছর ধরে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে বসবাস করছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে মুম্বাইতে থাকি। চলতি মাসে বাজার থেকে ফেরার পথে ভারতীয় সিআইবি পরিচয়ে কয়েকজন তাকে আটক করে। সে দেশের প্রয়োজনীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তা যাচাই না করে সেগুলো কেড়ে নিয়ে ৪ দিন ডিটেনশন ক্যাম্পে রেখে পরে ১৯ জুলাই আসাম সীমান্ত হয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের সরকারের কাছে দাবি করতে চাই, আমার দেশে আমি ফিরে যেতে চাই। আর ওদেরকে আমার এইভাবে যে পাঠানোর জন্য আমি ওদেরকে শাস্তি দিতে চাই। বাংলাদেশে প্রবেশের পর অসুস্থ অবস্থায় বেনাপোলে পৌঁছান তিনি। পরে স্থানীয় আবুল বাশার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে সেখানেই মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়া হয়। বিকালবেলা গেছি, গিয়ে রাত ৯টার দিকে বাড়ি আসি, নিয়ে চলে আসি খরচা দিয়ে। আমাদের বাড়ি এসেছে, খুব যত্নই আছে। স্বামী সন্তানের কাছে ফেরত দিতে চাই, দুই সরকারের কাছে আমার আবেদন। ভারত সরকার দ্রুত শাহিদা ফকিরকে যাতে নিজ দেশে ফেরত নেয় সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিয়াতে যে পুশিং চলছে সেই পুশিং এর শিকার হয়েই তিনি বাংলাদেশে এসছে। আমি তার কাছে শুনছি তিনি ফেনী বর্ডার দিয়ে পার হয়ে এসছে। আমার দুই সরকারের কাছে আবেদন জন্য এই মেয়েটা সুসম্মানে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। মানবাধিকার কর্মীরা বলছেন, শাহিদাকে সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে। এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। সে ভারতের বৈধ নাগরিক। এই ব্যাপারটাই ভারতের মানবাধিকার কর্মীরাও কিন্তু বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেছে এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন অভিযোগ দায়ের করেছে। তো আমি চাইবো অনতিবিলম্বে তাকে ব্যাক করা হোক। এদিকে কলরোয়া থানার কর্মকর্তা ও ৩৩ বিজিবির অধিনায়ক জানান, বিষয়টি বিজিবির নজরদারিতে রয়েছে। আইনগত ও মানবিক সমাধানের চেষ্টা চলছে। বিজিবি এটাকে নজরদারিতে রাখছে এবং ওনারাই এটাকে সিদ্ধান্ত নেবে। অলরেডি একটা অ্যাপ্লিকেশন করেছে চিফ জাস্টিস বরাবর, আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা হয়তো আরো কয়েকটা দিন অবজার্ভ করবো পাশ থেকে মুভমেন্টটা কি হয়। আর ইতিমধ্যে আমাদের এন্ড থেকে দিক নির্দেশনা হয়তো আসবে। শাহিদা ফকিরের ২৩ ও ১৪ বছর বয়সী দুই সন্তান এখনও ভারতে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরকারি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তার। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।